হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, এয়ারপোর্টে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। বেতন রয়েছে অত্যন্ত ভালো। পার মান্থ তোমরা এখানে 40,000 টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদনযোগ্য। আর এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে মে মাসের 20 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি সিলেকশন প্রসেস থাকছে, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, কি ধরনের তোমাদের এখানে বয়স রয়েছে, এজ লিমিট কি রাখা হয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো নোটিফিকেশানের সঙ্গেই একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করে সাবমিট করতে হবে। কিভাবে সাবমিট করবে, কোথায় সাবমিট করবে, সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে। সবার আগে তোমাদের এখানে ফটো অ্যাটাচ করে দিতে হবে। তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। আর এখানে নোটিফিকেশান নাম্বার দেওয়া হয়েছে, তারপরে তোমাদের নাম দিয়ে দেবে। আর সম্পূর্ণ ফর্মটাই ব্লক লেটারে কিন্তু ফিল আপ করবে। তোমাদের বয়স কত সেটা এখানে দিয়ে দেবে, ডেট অফ বার্থ দেবে। তারপরে এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের 20/5/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়স কত সেটা এখানে দিয়ে দিতে হবে। ফাদার্স নেম দিয়ে দেবে, ন্যাশনালিটি দিয়ে দেবে, জেন্ডার দিয়ে দেবে, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস কী আছে সেটা দিয়ে দেবে। তারপরে তোমাদের যোগাযোগ করার অ্যাড্রেস কী আছে তোমাদের সাথে সেটা দিয়ে দেবে। দুটো যদি একই হয় একই দিয়ে দিতে পারো। মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে। তারপরে এখানে তোমাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল বা তোমাদের ভায়োলেন্স কেস আছে নাকি সেটা ইয়েস আর নো করতে হবে। তো এখানে অবশ্যই কিন্তু নো করবে, কোনোভাবে কিন্তু ইয়েস করবে না। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে সেটা এখানে দিয়ে দেবে। কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। ডেট দেবে, এখানে সিগনেচার দেবে, তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো ফিল আপ করার পরে তোমরা এখানে কিভাবে ফর্মটা সেন্ড করবে দেখো দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করার জন্য এখানে একটা ইমেল আইডি দেওয়া হয়েছে। এই ইমেল আইডিতে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে। সাথে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে ফটোকপির মধ্যে, অর্থাৎ জেরক্স কপি করে তার মধ্যে সেলফ অ্যাটাস্টেড করে পিডিএফ তৈরি করতে হবে। পিডিএফ তৈরি করে এই যে একটা তোমাদের ইমেল আইডি দেওয়া হয়েছে, এয়ারপোর্টের যে অফিসিয়াল ইমেল আইডি রয়েছে, এই ইমেল আইডিতে মেল করতে হবে। আর এখানে তোমাদের নিয়োগ করা হবে, দেখো ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা থাকছে না, আর কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু এখানে লাগবে না। তো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে এবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। এখানে তোমাদের এটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। আর এখানে তোমাদের টোটাল 3 ধরন পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথম পোস্টের নাম রয়েছে কনসালটেন্ট, তারপর রয়েছে জুনিয়র কনসালটেন্ট, তারপর রয়েছে অ্যাসোসিয়েটেড কনসালটেন্ট। প্রথম পোস্টে তোমাদের কনসালটেন্ট পোস্টে রয়েছে একটা ভ্যাকেন্সি, জুনিয়র কনসালটেন্টে রয়েছে 2টো ভ্যাকেন্সি, আর অ্যাসোসিয়েটেড কনসালটেন্টে রয়েছে 3টে ভ্যাকেন্সি। এইভাবে মোট 6টা ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। ডিপার্টমেন্টের নাম রয়েছে সার্ভে অ্যান্ড কার্টোগ্রাফি সেকশন, এটিএম ডিরেক্টরেট। তো এটা রয়েছে ডিপার্টমেন্টের নাম। তো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অনলাইনে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে, ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আর ইমেল আইডিটা এখানেও কিন্তু দেওয়া হয়েছে, এই ইমেল আইডিতে কিন্তু তোমাদের মেল করতে হবে। তো যার মধ্যে থেকে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে মে মাসের 9 তারিখ থেকে, আর যার লাস্ট ডেট রয়েছে মে মাসের 20 তারিখ পর্যন্ত। আর এখানে বয়স বলা হয়েছে, তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 20/5/2024 এই ডেট অনুযায়ী। আর তোমাদের যদি 65 বছর বয়স, মানে তোমরা এখানে 65 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। মানে 18 থেকে তোমরা এখানে 65 এজ অবধি কিন্তু আবেদন করতে পারবে। তো তারপরে রয়েছে কী ধরনের এখানে কোয়ালিফিকেশান রয়েছে, কী ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তো প্রথম পোস্টের নাম রয়েছে কনসালটেন্ট, যেই পোস্টে 75,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে তোমাদের দেখো বলা হয়েছে তোমরা যদি রিটায়ার্ড পারসন হয়ে থাকো, AII অফিসিয়ালস ফ্রম E7 অথবা E6 লেভেলের থেকে, আর যদি মিনিমাম 10 বছরের এক্সপিরিয়েন্স থাকে ইন দ্য ফিল্ড অফ সার্ভে অ্যান্ড কার্টোগ্রাফির ওপরে, তাহলে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র কনসালটেন্ট। এখানেও বলা হয়েছে তোমরা যদি রিটায়ার্ড পারসন হয়ে থাকো, AAI অফিসিয়ালস ফ্রম
E5 অথবা E4 অথবা E3 লেভেলের, আর যদি মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে ইন দ্য ফিল্ড অফ সার্ভে অ্যান্ড কার্টোগ্রাফির ওপরে, তাহলে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে অ্যাসোসিয়েটেড কনসালটেন্ট। এই পোস্টের ক্ষেত্রেও তোমরা যদি রিটায়ার্ড পারসন হয়ে থাকো আর এবং তোমাদের যদি স্কিল থাকে, নলেজ থাকে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর তোমাদের স্কিল চাওয়া হয়েছে সার্ভে অ্যান্ড কার্টোগ্রাফির ওপরে। আর অবশ্যই কিন্তু তোমাদের রিটায়ার্ড পারসন হতে হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে যদি তোমরা রিটায়ার্ড পারসন হয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। জুনিয়র কনসালটেন্ট পোস্টের ক্ষেত্রে 50,000 টাকা পার মান্থ রয়েছে স্যালারি, আর অ্যাসোসিয়েটেড কনসালটেন্ট পোস্টের ক্ষেত্রে 40,000 টাকা রয়েছে পার মান্থ স্যালারি। তো দেখো এখানে অ্যালাউন্স সম্বন্ধে বলা হয়েছে, তো তোমাদের স্যালারির সাথে কিন্তু কোনো ধরনের অ্যালাউন্স যুক্ত হবে না বলে দেওয়া হয়েছে। তা যা যা অ্যালাউন্স আছে, অ্যালাউন্স বাদ দিয়ে তোমাদের যা স্যালারি রয়েছে সেই স্যালারিটাই কিন্তু তোমরা এখানে পাবে। আর তোমাদের এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে না। তো যা টাইম পিরিয়ড রয়েছে এখানে বলা হয়েছে টোটাল 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, কিন্তু এটাকে এক্সটেন্ড করা হতে পারে। এদের রিকোয়ারমেন্ট আর তোমাদের পারফরমেন্সের উপরে বেস করে এটাকে কিন্তু এক্সটেন্ড করা হতে পারে। মানে তোমাদের যদি কাজ ভালো থাকে সেটা কিন্তু এক্সটেন্ড হতে থাকবে। বেশ ভালো স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। আর তোমাদের এখানে যদি এক্সপিরিয়েন্স থাকে আর যদি তোমরা এই ধরনের রিটায়ার্ড পারসন হয়ে থাকো তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে, ইন্টারেস্টেড রয়েছে, অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। এছাড়া যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।